হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজকের রেসিপিটার নাম হলো প্রন ঘি রোস্ট রেসিপি। চিংড়ি রেসিপি তো আমরা সাধারণত বাড়িতে অনেক ধরনের করে থাকি, আর আপনাদের সাথেও আমি চিংড়ির রেসিপি অনেক কিছু শেয়ার করেছি। আমরা চিংড়ি হলে চিংড়ি মালাইকারি, চিংড়ি পোস্ত, লাউ চিংড়ি, পেঁপে চিংড়ি অনেক কিছুই করে থাকি। আর আপনাদের সাথে আমি চিংড়ির অনেক রেসিপি শেয়ার করেছি। আজকে ভাবলাম একটু অন্যরকম চিংড়ির রেসিপি শেয়ার করা যাক। তাই আজকে আপনাদের সাথে চিংড়ি ঘি রোস্টের রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি আপনাদের ভালো লাগবে, আর অবশ্যই একবার এইভাবে চিংড়ি মাছ করে দেখবেন। খেতে কিন্তু অসাধারণ লাগে। তার জন্য আমি এখানে 4-5টা শুকনো লঙ্কাকে বীজটা হাটিয়ে নেব, আর এভাবে এক এক করে তৈরি করে নেব। বীজটা হাঁটার কারণ হলো যে যাতে বেশি ঝাল না হয়ে যায় আর কালারটা খুব ভালো আসে, এটাতে দেখতেও ভালো লাগে। এরপর আমি এখানে 4-5টা কাজু নিয়ে নিয়েছি, তার সাথে গরম জল অ্যাড করে 7-8 ঘন্টার জন্য ভালো করে রেখে দেব, যতক্ষণ শুকনো লঙ্কাটা একটু ফুলে না যায়। এখানে আমি চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, তার সাথে উপর থেকে একটু লবণ আর হলুদ গুঁড়ো অ্যাড করে দেব, আর 1 চামচের মতন লেবুর রস অ্যাড করে দেব এখানে। এই চিংড়ি ঘি রোস্টটা একটু ঝাল ঝাল হয়, খেতে কিন্তু অসাধারণ লাগে। গরম গরম ভাতের সাথে হোক বা রুটির সাথে হোক, খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এরপর ভালো করে একটা স্পুনের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিলাম। আপনারা চাইলে হাতের সাহায্যেও ভালো করে মিশিয়ে 30 থেকে 15 মিনিটের জন্য আপনারা ঢাকা দিয়ে রেখে দেবেন। এরপর একটা মশলা তৈরি করব, তার জন্য গ্যাসে একটা ফ্রাই প্যান চাপিয়ে তার মধ্যে 2 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে, কিছুটা গোলমরিচ আর 1 চামচ পোস্ত দানা আর 1 চামচ কালো সর্ষে অ্যাড করে ভালো করে ফ্রাই প্যানে একটু ভেজে নেব। খুব বেশিক্ষণ ধরে আমাদের ভাজার দরকার নেই। যদি আপনাদের ফ্রাই প্যানটা গরম থাকে তো আপনারা গ্যাসের আঁচটা বন্ধ করেও আপনারা 1-2 মিনিট নাড়াচাড়া করে দেখবেন, তাহলে দেখবেন খুব ভালো করে মশলাটা ভাজা হয়ে গেছে। এরপর গ্যাসে আমি আবার একটা ফ্রাই প্যান চাপিয়ে তার মধ্যে বড় চামচে 1 চামচ আমি ঘি অ্যাড করে দিলাম। ঘিটা ভালো করে গরম হয়ে যাওয়ার পর আমি এক এক করে যে চিংড়িটা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিংড়িটা এখানে অ্যাড করে দেবো। এরপর হাই ফ্লেমে আমাদেরকে চিংড়িটা ভেজে নিতে হবে। চিংড়ি ভাজতে বেশিক্ষণ টাইম লাগে না, ওই 3 থেকে 2 মিনিটের মধ্যে দেখবেন চিংড়িটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। দেখুন এখানে আমার চিংড়িটা খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এরপর আমি চিংড়িটাকে একটা পাত্রে তুলে রেখে নেব। আর তারপর আমরা যে শুকনো লঙ্কার কাজুটা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা খুব ভালো করে হয়ে গেছে। এরপর একটা মিক্সি বাটিতে সব অ্যাড করে দেব, আর তার সাথে যে ভাজা মশলাটা আমরা তৈরি করে রেখেছিলাম সেই ভাজা মশলাটাও কিন্তু এখানেই অ্যাড করব। একটু সামান্য জল দিয়ে ভালো করে মিহি একটা পেস্ট তৈরি করে নিতে হবে আমাদেরকে। এরপর দেখুন আমি এখানে ভাজা মশলাটাও অ্যাড করে দিলাম, আর জল একটু দিয়েছি, সেটা আপনাদেরকে দেখাতে ভুলে গেছিলাম। তারপর দেখুন এখানে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, খুব ভালো করে একটা মিহি পেস্ট তৈরি হয়ে গেছে। মশলা আমার তৈরি হয়ে গেছে। গ্যাসে মধ্যে ওই ফ্রাই প্যানে আর একটু ঘি অ্যাড করে দিলাম। তার সাথে আমি একটা বড় সাইজের পেঁয়াজকে লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম, সে পেঁয়াজটা এখানে অ্যাড করে দেব। পেঁয়াজটা আমাদের বেশিক্ষণ ধরে ভাজার প্রয়োজন নেই, খুব লাল করে ভাজাবার দরকার নেই, জাস্ট একটু পেঁয়াজটা নরম হয়ে গেলেই আমাদের পেঁয়াজটা খুব ভালো করে হয়ে যাবে। দেখুন এখানে আমার পেঁয়াজটা নরম হয়ে গেছে, আর খুব একটা লালও হয়নি। এই পর্যায়ে আমরা যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সে মশলাটা এখানে অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে মশলা ধোয়া একটু জলটাও তার সাথে অ্যাড করে হাই ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করব, যতক্ষণ পর্যন্ত না তেলটা বেরিয়ে আসছে ততক্ষণ পর্যন্ত কি আমাদেরকে মশলাটা একটু ভাজতে হবে। ওই 4 থেকে 5 মিনিটের মধ্যে দেখবেন মশলার থেকে তেল ছেড়ে এসছে, আর খুব সুন্দর একটা গন্ধও বেরিয়েছে। এরপর এখানে আমি লবণ অ্যাড করে দিলাম। আমরা কিন্তু চিংড়িতে লবণ অ্যাড করেছি, লবণটা খুব ভেবে করে অ্যাড করবেন, খুব যাতে বেশি না হয়ে যায়। লবণ অ্যাড করে দেওয়ার পর আবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব 2-3 মিনিটের জন্য। দেখুন এখানে আমার খুব সুন্দরভাবে তেলটা ছেড়ে এসছে,
আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন। আর এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে কি বলবো আপনাদেরকে। একবার অবশ্যই আপনারা বাড়িতে এইভাবে ট্রাই করবেন, আর খেতে কিন্তু অসাধারণ লাগে, একটু ঝাল ঝাল দারুণ লাগে, ভাত রুটি সবকিছুর সাথে একদম পারফেক্ট যাবে। আমার এখানে ভাজা হয়ে গেছে, এরপর চিংড়ি মাছটা যেটা ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা অ্যাড করে দেবো। চিংড়ি মাছটা অ্যাড করে দেওয়ার পর আমাদেরকে বেশিক্ষণ নাড়াচাড়া আর করার প্রয়োজন নেই, যতক্ষণ পর্যন্ত না চিংড়ির গায়ে মশলাটা ভালো করে লেগে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আমাদেরকে মশলার সাথে চিংড়িটা একটু নাড়াচাড়া করে নিতে হবে ওই খানিক 3 থেকে 4 মিনিটের জন্য। দেখুন এখানে খুব সুন্দর মশলাটা মাখা মাখা হয়ে এসে চিংড়ির সাথে খুব সুন্দরভাবে মিশে গেছে। এরপর আমি এখানে একটা কারি পাত্তা নিয়েছি, সেই কারি পাত্তাটা এখানে আমি পুরোটাই অ্যাড করে দেবো। এটা কিন্তু অবশ্যই কারি পাতা দেবেন, তাহলে আরো খুব ভালো একটা গন্ধ বেরোবে। যেহেতু আমরা ঘি অ্যাড করেছি তাই গন্ধটা অন্যরকম হচ্ছে, আর তার সাথে কারি পাতা অ্যাড করলে আরো ভালো গন্ধ বেরোবে। এখানে আমি কারি পাতা দেওয়ার পর আরো 1-2 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিলেই আমাদের রেডি হয়ে যাবে প্রন ঘি রোস্টের রেসিপি। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর আমাকে কমেন্টে নিশ্চয়ই জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। করে পরে দেখবেন অসাধারণ লাগে খেতে। আর যদি আপনাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন। এটা গরম ভাত রুটি সবকিছুর সাথে কিন্তু খেতে অসাধারণ লাগে। আশা করি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই এভাবে পাশে থাকুন। অসংখ্য ধন্যবাদ।